আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে মূলত আমি দেখাবো ইনসার্টেশনস। প্রথমে আছে পেজেস, এরপর টেবলস, ইলাস্ট্রেশনস, মিডিয়া, লিঙ্কস, কমেন্টস, হেডার এন্ড ফুটার, টেক্সট এবং সবার শেষে সিম্বলস। তো প্রত্যেকটা সেকশনের আন্ডারে কিছু না কিছু অপশন দেখা যাচ্ছে, সবগুলোকে আমি আস্তে আস্তে এক্সপ্লেন করবো। প্রথমেই কভার পেজ। কভার পেজ কিছু না, আমাদের বইয়ের ফার্স্ট পেজে যে অংশটুকু থাকে, প্রথম পার্ট, ঢাল হিসেবে যে অংশটুকু থাকে, সেটাই হচ্ছে কভার পেজ। তো এটা দেওয়ার জন্য আমি জাস্ট এখানে যে ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করতেছি। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন ভিজিবল হয়ে গেছে বিভিন্ন নামে। এগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস কর্তৃক অটোমেটিক তৈরি করে দেয়া হলো। আমরা কিন্তু এখান থেকে এই কভার পেজ গুলো ইউজ করতে পারি। আমি স্ক্রলটা নিচের দিকে এনে এই যে আরো দেখাচ্ছি, এখানে অনেকগুলো ডকুমেন্ট দেওয়া আছে। তো আমি উদাহরণস্বরূপ একটা ডকুমেন্ট নিচ্ছি। ধরুন আমি এটা নিই, ইনসার্ট বাটন, ইনসার্ট অপশনস। এটা আমি আগে লিখছিলাম যার জন্য লেখাটা চলে আসছে আর কি। তো এখানে চাইলে আপনারা এডিট করতে পারেন, আমি যদি চাই এটাও লেখা লিখতে পারি। শুধু এখানে ইনসার্ট লিখলাম, আর এটার আন্ডার ইনসার্ট অপশনস গুলো। এটা একটা কাভার হলো। আমি এটা লিখবো রিয়েল, চয়েস অনুসারে মূলত এডিট করতে পারবেন। আর এখানে যে ব্লু কালার আছে এগুলোকে চাইলে এডিট করতে পারবেন। এটা মূলত পিকচার হিসেবে অ্যাড করা হয়েছে এখানে, যার জন্য এই চারপাশে এই যে এইচএস মতো আছে, এগুলো আবার ছোট বড় করতে পারি। ছোট বড় হচ্ছে এগুলো অ্যাড হয়ে ডিফল্ট হিসেবে অ্যাড করা হয়ে আছে আর কি। তো এভাবে করে মূলত আমরা ওদের যে ডিফল্ট পেজ আছে, আমার পেজ, এখান থেকে অ্যাড করতে পারি। বিভিন্ন পেজ আছে, এগুলো কোনো বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আমরা আমাদের যেটা আসলে আমাদের দরকার, আমাদের প্রজেক্ট অনুসারে সেখান থেকে আমরা এভাবে থেকে তৈরি করা গুলো ব্যবহার করবো আর কি। আচ্ছা, এখন আমাদের এটা দরকার হচ্ছে না, তো আমরা এটাকে রিমুভ করে দিব বা ডিলিট করে দেবো। সেজন্য এখানে এই যে রিমুভ কারেন্ট কভার পেজ, এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে ক্রস দেখা যাচ্ছে, এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পাশে চলে যাবে। এই যে চলে গেছে, যেরকম ছিল আগে এখন বর্তমান হুবহু সেরকম হয়ে গেছে। এরপরে এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মোর কভার পেজেস ফ্রম অফিস.com। এখানে এই ধরনের আর কিছু ডকুমেন্ট দেখতে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে মূলত কভার পেজের কাজ। তেমন এখানে তেমন কোনো কাজ নেই। কভার পেজ দিয়ে মূলত আমরা এই যে ফার্স্ট যে পেজটা থাকে সেটাই মূলত ডিজাইন করাকে বোঝাচ্ছি। পরে এই যে পেজটা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এটাকে নাম দেওয়া হয়েছে ব্ল্যাঙ্ক পেজ। আমি এখানে যে সন্তু নামটা আছে চাচ্ছি যে এটার পরে পুরো জিনিসটা এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। কন্ট্রোল জেড চেপে জিনিসগুলোকে আবার আগের জায়গায় নিয়ে আসি। নিয়ে আসলাম। আমি চাচ্ছি কি সন্ধ্যুর পরে নতুন একটা, আমার একটা একদম ব্র্যান্ড নিউ পেজ হবে। আর এখান থেকে এই পেজ থেকে শুরু করে এই লেখাগুলো ওই অন্য একটা পেজে চলে যাবে। তো সেটা করার জন্য আমি সন্ধ্যুর পরে কার্সরটা আনলাম। আনার পর এখান থেকে যে ব্ল্যাঙ্ক পেজ অপশনটা আছে, এটা আমি যখন এর উপর কার্সরটা নিলাম, এখানে একটা লেখা বেশি উঠছে, অ্যাড এ ব্ল্যাঙ্ক পেজ এনিহোয়ার ইন ইউর ডকুমেন্ট। আমার ডকুমেন্টের যে কোনো জায়গায় আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, এটা ক্লিক করার মাধ্যমে। আমি ক্লিক করছি, এই দেখা যাচ্ছে ক্লিক করার সাথে সাথে কি হলো, আমি ফুল বার থেকে যদি উপরের দিকে যাই, সন্তুর পরে যা লেখা ছিল সব লেখা কিন্তু নিচে চলে আসছে। তো এভাবে মূলত আমার দরকার অনুসারে আমরা কোনো লেখা লেখার পরে পেজটাকে ব্ল্যাঙ্ক করে নিতে পারি। এরপরে এই যে পেজ ব্রেক দিলে ওটা মূলত ব্ল্যাঙ্ক পেজের মধ্যে কাজ করবে। অর্থাৎ আমাদের এখান থেকে লেখা শেষ, এই জায়গায় পেজটা ব্রেক করে দিব, এই লেখাগুলো সব পরবর্তী পেজে চলে আসবে। আমি এই জিনিসটাকে, এটা যখন সাবস্ক্রিপ্টের উদাহরণ দেখাচ্ছিলাম তখন এটা মতো আসছিল। এই জিনিসটা সেরকম না, লক টু বেস টু, এটা তাও ঠিক ঠিক করে দিই। এটা যা সাবস্ক্রিপ্টের উদাহরণ মতো করতে হবে। ফর্মের কাজ ছিল, এটা হচ্ছে কিসে যাবে, সাবস্ক্রিপ্টে, এই যেটা নিচে লক টু বেস টু, ছোট করে দিই। এটা সুপার স্ক্রিপ্টে হবে এটা, লক টু বেস টু। এখন আমরা এরপরে হচ্ছে যে কি করবো, পেজটা ব্রেক দেবো। আচ্ছা, এই জিনিসটা এখন এখানে আসছে, এখান থেকে পরবর্তীটা আনার জন্য আমাদের কি করতে হবে, একটা এন্টার প্রেস করতে হবে। পরবর্তীতে চলে আসলো, এই এটা দিলাম, চলে আসলো। আহ, এখন এখানে আমি যদি প্রেস ব্রেক দিই, এই যে লগের লক টু বেস টু এর পর থেকে কিন্তু লক টু বেস টু এর পর যা কিছু আছে তা পরবর্তী পেজে নিয়ে আসছে। এটা মূলত মানে পেজ ব্রেকের কাজ। অর্থাৎ এই পেজটাকে ভেঙে ওই পেজের আগের পেজে যা কিছু ছিল, লক টু বেস টু এর আগে পর্যন্ত সব কিছুকে পরবর্তী পেজে নিয়ে গেছে।
তো এটা যদি আমাদের কোনো দরকার হয়ে থাকে কাজ করার জন্য, এটা আমরা দেখতে পারি। আচ্ছা, পরবর্তী অপশনসে যাই। এটা কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড চেপে ধরে আগের মতো করে নিয়ে আসলাম। পরবর্তী যে অপশন, এটা হচ্ছে ট্যাবলস। তো ট্যাবলস এর মতো অনেকগুলো কাজ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে দেখে থাকবো। ট্যাবল দিয়ে দেখানো শুরু করে দিই। শর্টিংটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। এন্টার দিয়ে শর্টিংটাকে নিচের দিকে আনলাম। এখান থেকে ট্যাবলস, ট্যাবলস কে আমরা অনেকভাবে ইনসার্ট করতে পারি। এই যে এখানে হচ্ছে সিলেক্ট করছি এখন দুইটা কলাম, সরি দুইটা রো, তিনটা রো আর দুটা কলাম হলো, তিনটা কলাম হলো। এখানে মূলত 3 বাই 3, মানে তিনটা রো তিনটা কলাম। আমি জিনিসটা এভাবে করতে পারি। এই যে সিলেক্ট করে এন্টার করে দিলাম। আমার এটা হলো। আর এটা এখানে যে চিহ্নটা আসছে, এটা সিলেক্ট করলে পুরো টেবলটা সিলেক্ট হবে। এটা আমি এখানে এখানে আনতে পারতেছি, মুভ করতে পারতেছি। আর এখানে এটা যখন আমরা টেবলটা ক্লিক করলাম, তার সাথে সাথে টেবল স্টাইল নামে একটা অপশন আমার এখানে দেখাচ্ছে। আর এখানে টেবল স্টাইল অপশন নামে আর একটা অনেকগুলো অপশন, শেডিং এর অনেকগুলো অপশন, বর্ডার স্টাইল অপশন, অনেক কিছু ভিজিবল হয়ে যাচ্ছে। তো আমরা তাহলে এখান থেকে টেবলটাকে স্টাইল করতে পারি। আমরা তাহলে টেবলটা গ্রিড টেবল বলতেছে, এটা প্লেন টেবল, এটা হচ্ছে গ্রিডের টেবল, এটা লিস্টের টেবল। আর এটা আমার আমার টেবলটাকে মডিফাই করতে পারি, ক্লিয়ার করতে পারি, দুটো টেবল এখান থেকে দিতে পারি। আচ্ছা, এগুলো আমি সব আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, আমি একটা নর্মালটাই দিয়ে রাখি, প্লেন টেবলটা রাখি। আচ্ছা, আর এটা হচ্ছে শেডিং। শেডিং দিলে কি হবে এটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে কালার সিলেক্ট করা যাবে শেডিং এর, সিলেক্ট করতে হবে। আমি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে শেডিং দিই। এই যে পুরোটা কালারটা এরকম চলে আসতেছে। অথবা আমি একটু আগে দেখলাম সিঙ্গেল, সিঙ্গেল সিলেক্ট করি, এই সিঙ্গেল, তাও কিন্তু শেডিং দেওয়া যাবে। সেটা যাই, লেভেলে যাই। তো এটা সিলেক্ট করলে এটা যদি এখান থেকে অপশন টেবিলে চলে যায়, তখন এর মাউসের উপর রাইট ক্লিক করে আমরা এখান থেকে অপশনগুলো আনতে পারি। এই যে এখানে অপশনগুলো পাওয়া যাবে। ওই যে শেডিং, সিঙ্গেল কালার হচ্ছে, সিঙ্গেল কালার হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল কালার হয়ে গেছে। আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করতে দিয়েছি। তো আমরা চাইলে এখানে, তো আমরা যখন এখান থেকে মুভ করে যাব তখন এই অপশনগুলো চলে যাবে। তখন এটা কাটার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো আবার এখান থেকে শর্টকাট আকারে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটা নাম লিখি, কি লিখতে পারি, কাজ করে দিই। অ্যাপ দিলে পরবর্তী তুমি চলে যাবে, আমি অ্যাপ দিতে পারি। মেন পেজ পরিচিতি দিতে পারি প্লাস। আচ্ছা, আমি এখানে নাম দেবো ত্রিপুল, লিখবো পেজ, এছাড়াও লিখবো ওয়ান, এখানে লিখবো প্লাস, এরপরে টেনে, ওপরে ফাইভে। না, বয়স অনুসারে তো অনেক কম, বেশি এসছে 110-এ। ওপরে মাস্টার্স ও করতেছে, তিনি ডিগ্রি আছে, তার বিএসসি, বিএসসি, বিএসসি। আচ্ছা, এখন আমি যে এই টেবলটা আসছে, এখানে একটা প্লাস চিহ্ন আসছে, এটা ক্লিক করার সাথে সাথে টেবলটা কিন্তু একটা ধাপ বেড়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। আবার আমি এখানে এই যে কাজটা এখানে আনছি, আমি যদি কিবোর্ড থেকে এন্টারও ক্লিক করি, বেশ বড় হবে, কিবোর্ডের ধাপ বড় হবে, প্যাকেজ কিন্তু ছোট হবে। জাস্ট এখানে প্লাস আইকন আছে, এগুলোর মাধ্যমে আমরা চাইলে অনেকগুলো আনতে পারি তেমন। আবার এখানে চ্যাপ্টার ঠিক সেম, এখানে প্লাস আসবে, উপরে একটা কলাম হয়ে গেল প্লাস চ্যাপ্টারের মাধ্যমে। আবার আপনি যেটা রিমুভ করতে হলে কন্ট্রোল জেড দিলে আবার আগের মতো হয়ে যাবে। আমি এটা আর এই দুইটা এক্সট্রা
রো আনার উদ্দেশ্য হচ্ছে আমি যেগুলো মার্জ করে দেখাবো, এই জিনিসগুলো এখান থেকে করা যায় খুব সহজে। তো মার্জ করার জন্য আমাকে প্রথমে এই দুইটা রো মানে এই দুইটা সেল একটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি চাইলে এগুলোকে মার্জ করতে পারি। তো মার্জের অপশনগুলো কি এখান থেকে দেখা যাচ্ছে? টেবলসে যাই। আচ্ছা, এখানে মার্জের অপশনগুলো এখন আসতেছে না যদিও। মাউস রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে এই যে মার্জ সেল। তাহলে এই সেলটা কি হয়ে গেল? একটা হয়ে গেল। এটা দুইটা দুইটা সেল সিলেক্ট করে আমি একটা মার্জ বাটন ক্লিক করছি, কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাচ্ছি। এটা আমি আমার এই যে দুইটা সেলটাকে মার্জ করবো, মানে দুইটাকে একটা করে ফেলবো। এটার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করলে এখানে যে অপশনটা আসছে যে মার্জ সেল, এখানে দেখাচ্ছে কিন্তু এই যে জিনিসটা এরকম হয়ে যাবে। তো আমি এটা এগুলো দিলাম, এই দুইটা সেল একটা হয়ে গেল, একত্র হয়ে গেল। এখন আমি চাইলে এটার মধ্যে আবার আলাদা আলাদা সেল করতে পারবো। সেটার জন্য টেবলস তো আমি এখান থেকে টেবল ইনসার্ট করছি, আবার এটার মধ্যে আলাদা করে টেবল চাইলে ইনসার্ট করতে পারবো এভাবে করে। ঠিক আছে। তো এখানে প্রথমে বলতেছে নাম্বার অফ কলাম, কয়টা কলাম হবে? আমি বলতেছি এখানে দুইটা কলাম হবে, আর এখানে তিনটা রো হবে। ওকে। ঠিক আছে, এই যে আচ্ছা, যদিও এই জিনিসটা এখানে আসার কথা, আমি এখানে চলে আসছি। আমি এটা কন্ট্রোল জেড দিয়ে রিমুভ করে দিচ্ছি, আমি জিনিসটা এখানে করতে পারবো। এখানে করার জন্য কি করতে হবে? একইভাবে এই টেবলে যাব, টেবলে গিয়ে এখান থেকে যে ইনসার্ট আছে, এখানে দুইটা দেবো, এখানে তিনটা দেবো। ওকে। এই যে এই জায়গাটার মধ্যে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, এই জায়গাটার মধ্যে ইনসার্ট হয়েছে। এর আগে অন্যভাবে কিন্তু করা যায়। ঠিক আছে, সেটা কন্ট্রোল জেড দিয়ে কেটে দিচ্ছি। আবার এই জিনিসটা আমরা অন্যভাবে করতে পারি। ইনসার্ট ট্যাবল আসছে, ট্যাবল আসার পরে এখান থেকে যে ড্র ট্যাবল আছে, ড্র ট্যাবল ক্লিক করে আমরা ওইভাবে ড্র করতে পারি। পেন্সিল দিয়ে আসছে, এটার সময় টান দিলাম, একটা একটা লাইন হলো, টান দিলাম, লাইন হলো, টান দিলাম, একটা লাইন হলো। এই এভাবে করে কিন্তু মূলত করে কিন্তু আমরা ট্যাবলগুলো করতে পারি। আবার চাইলে এখান থেকে, আচ্ছা এটা মাউসটা আবার এখানে যদি আমি একটা এন্টার করি তাহলে এই জিনিসটা চলে যাবে। এখন আমি চাইলে আবার জিনিসটাকে কি করতে পারি? মার্জ করতে পারি। তার জন্য এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কি করতে হবে? এখান থেকে মার্জ করতে হবে, তাহলে জিনিসটা কি হয়ে গেল? খালি হয়ে গেল। তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে এই ধরনের জিনিস করতে হতে পারে। তো সেজন্য মূলত আমি এই জিনিসগুলো দেখাচ্ছি, মার্জ করা, একটা একত্রীকরণ করা। আমি চাইলে তিনটা জিনিসগুলোকে, তিনটা জিনিসকে মার্জ করে ফেলতে পারি। তার জন্য যত পুরোটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাকে এখান থেকে মার্জ সেল দিলে এই যে পুরোটা একটা হয়ে গেল। কোনো কিছু নেই, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের মতো করে ফেললাম। আচ্ছা, এটাকে এই জিনিস, যে জিনিসটা আগে ছিল আগের মতো, এটা করার জন্য আবার আমি কি করবো? এখান থেকে এটা করা যাবে যে স্প্লিট, স্প্লিট করা যায়। এখানে দুইটা একটা আছে, এই যে এটা দুটো দুইটা ভাগে ভাগে গেছে কিন্তু স্প্লিট। ঠিক আছে, স্প্লিটটা জিনিসটা এখান থেকে বোঝানোর জন্য আমি আর একটা টেবল নিতে পারি, বা এখান থেকে দেখাইতে পারি। কন্ট্রোল জেড দেখাই। এখানে ছিল ওইটা, একটা ছিল। আমি এটা সেটা ছিল, এটা তো সিলেক্ট অবস্থায় আছে। আমি যদি সেখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে যে স্প্লিট দিই, তাহলে কি হবে? এই যে আমি দুইটা কলাম দিচ্ছি এখানে। এই জন্য আমার রো দিচ্ছি যে একটা, সেজন্য একটা রো ছিল। আমি যদি আমার রো দুইটা দিয়ে দিই তাহলে দুইটা রো হবে। ওকে দিলাম, তাহলে কি হলো? এখানে এই জায়গার মতো দুইটা কলাম, এই দুইটা কলাম, দুইটা রো। আমি এটা আবার কি করতেছি? আগের মতো করতেছি। এটা কি করবো? মার্চ, মার্চ করলাম, মানে সালে হয়ে গেল। এখন জাস্ট কি করবো? জাস্ট এখানে একটা রো এর মতো করে দেবো। তো সেই জন্য আমাকে কি করতে হবে? স্প্লিট করতে হবে। স্প্লিটে নাম্বারের কলাম হবে দুই, আর নাম্বার রো রাখবো এক। ওকে দিলাম, আচ্ছা, আগের মতো হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এটাকে ইয়ে করে দিই, কন্ট্রোল জেড দিয়ে এটা আচ্ছা, এটাকেও ইয়ে করে দিই, রিমুভ করে দিতে পারবো।
আচ্ছা, এখানে অনেকগুলো ফাংশন সেভাবে কাজ করতে করা যেতে পারে। তো এই যে ডিজাইন গুলো অনেকভাবে করা যেতে পারে। আমি তো ইনসার্টে ছিলাম, ট্যাবলে ছিলাম। তো এক্সেল স্প্রেডশিট থেকে মূলত আমরা কাজগুলো করতে পারি খুব সহজে। অনেক সময় দেখা যায় আমাদের এক্সেল স্প্রেডশিট থেকে আমাদের স্যালারি শিট বা এভারেজ অনেকগুলো কাজ করতে পারে, তো সেই কাজগুলো আমরা খুব সহজে করতে পারি। তো সেটা করার জন্য জাস্ট এখানে এক্সেলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার সামনে এই যে, এটা আমরা সাইন ইন করবো না এখন, পরে এক্সেলের একটা শিট ওপেন হয়ে গেছে। এই শিটটাকে আমরা চাইলে আমাদের পছন্দ জায়গায় মুভ করতে পারি। একটু ছোট করে নিন। আমি এটাকে একটু নিচে নামিয়ে দেবো, তারপর এক্সেল শিটটাকে দেখাই। এখান থেকে ট্যাবলে যাব, ট্যাবল থেকে এই যে এক্সেল স্প্রেডশিট চলে আসছে। এটা ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু অনেক কিছু জিনিস চলে আসছে। সেল স্টাইল, ইনসার্ট, ডিলিট। তো এখান থেকে মূলত আমরা অনেক কাজ করতে পারি। যেমন এখানে আমি একটা সামেশন, এভারেজ অনেক কিছু করতে পারি। জাস্ট আমাদের স্যালারি শিট বা ইলেকট্রিসিটি বিল শিট অনেক কিছু আমাদের কাজ করা, মানে এক্সেলের মধ্যে যে সকল কাজ করি এই সকল জিনিস কিন্তু আমরা এখানেও করতে পারি। আর এগুলো আমরা এখানে অ্যাডও করতে পারি। এটা দেখানোর জন্য মূলত আমি এটা এখানে রাখছি। আমি এখানে একটা জিনিস দেখাই আগে। নেম, ক্লাস, সাবজেক্ট। আমি এখানে নাম লিখবো হচ্ছে এবিসি। এর নাম দিলাম আর কি, ডিএফ, জিএসআই। এবিসি হচ্ছে ক্লাস 5-এ পড়ে, ডিএফ ক্লাস 7-এ পড়ে, জিএসআই ক্লাস 9-এ পড়ে। আর ওর সাবজেক্ট চুজ করছে সায়েন্স। ও সাবজেক্ট চুজ করছে ম্যাথমেটিক্স। আর ও চুজ করছে হচ্ছে বাংলা, বিএন, জিএ, বেঙ্গলি। আর এখানে যে সেল আছে, সেল থেকে আমি যে টিচারটা আসছে এটাতে ডাবল ক্লিক করলে সেলটা বড় হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে। তো এখানে আর এদের আমি একটা, ওরা মানে যে মার্কস দিচ্ছে রেজাল্ট, 100-এর মধ্যে পরীক্ষা হয়েছে, ওরা সায়েন্সে কত পাইছে, ওদের সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টে ধরলাম ও পাইছে 80, ও পেলো 90, ও পেলো 85। তো আমি যদি এদের সাম করতে চাই এখানে একটা ইয়াতে করে, এক্সেলে তো সুবিধা হচ্ছে এটাই। সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, শিফট চেপে ব্র্যাকেট আনতে হবে। এখানে ফরম্যাট বুঝতেছে, এখানে নাম্বার 1 দিতে হবে, এখন নাম্বার 2 দিতে হবে, এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিলেই হয়ে যাবে। তো এই নাম্বার হচ্ছে মানে কি, সায়েন্সের যে নাম্বারটা এটা নিব না। এবার কি বলতেছে, এই যেমন এটা দেওয়া হয়েছে এখানে কমা দিতে হবে, কমা। জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। এই নাম্বার 2 সিলেক্ট করলাম, এই নাম্বার 4 চলে আসছে, আমার এটা নাম্বার 2, সরি। এটা দেওয়ার পর শুরুতে কমা দিতে হবে, এটা দেওয়ার পরে আমাকে ব্র্যাকেটটা শিফট চেপে ধরে ব্র্যাকেটটা দিলে ক্লোজ হয়ে গেল। ওদের এন্টার দিই, তাহলে ওদের টোটাল নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে মোট নাম্বারটা চলে আসছে টোটাল। টোটাল নাম্বারটা কত পাইছে এটা চলে আসছে। আর যদি আমি এটা এবারে বের করতে চাই তাও বের করতে পারি। ঠিক আছে। আর এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এই সমস্ত মানে হাবি জাবি যাবতীয় জিনিস কিন্তু আমরা এখানে এক্সেলে করতে পারি। আবার কাজ করার পর আমরা এই জিনিসগুলো চাইলে ইন্টারন্যাশনাল করতে পারি এখান থেকে। কন্ট্রোল এক্স দিয়ে কেটে এগুলো একটু নিচের দিকে নিয়ে আসি, এই জায়গায় এসে পেস্ট করি, কন্ট্রোল ভি। এই জিনিসটা এখানে আনলাম। এইখানে জিনিসটাকে আমি একটা এই মার্চ করবো, জিনিসটা টোটালটাকে এই পুরো দিকে নিলাম। এই জিনিসটাকে তুমি এখান থেকে মার্চ করতে পারি। হয়ে গেল।
মাঝটা সুন্দর চলে গেছে না কেন? এই যে এখানে বাইরে ক্লিক করলে কিন্তু জিনিসটা এরকম ডাইরেক্ট বসে যাবে। আবার এটা ক্লিক করলে এটা ওটা চলে আসে। ঠিক আছে, এবার মার্চ সেন্টার অপশনটা আসছে, মার্চ করে দিলাম। এখানে লিখবো স্টুডেন্টস নাম্বার। দেখানো দরকার, দেখাচ্ছে নাথিং এলস। লিখলাম, মার্চ করলাম, জিনিসটাকে ছোট করে দিতে পারে, বড় করে দিতে পারে, এটা আপনাদের পছন্দ অনুসারে করে দিতে পারে। আর এগুলো করার পর আমি বাইরে ক্লিক করলে জাস্ট এটা কি হয়ে গেল, পুরো রয়ে গেল। এরপর এখান থেকে যে ক্লিক টেবল, এখান থেকে বিভিন্ন ক্যালেন্ডারের ডিজাইন দেওয়া আছে, আমরা চাইলে এগুলো নিয়ে এভাবে কাজ করতে পারি। এখান থেকে এগুলো কিন্তু টেবল দেওয়া আছে কিন্তু অটো। এখান থেকে বর্ডার সেগুলো এখানে হিডেন করা আছে। আমরা যেখানে বর্ডার আছে বর্ডার, যদি অল বর্ডার দিই, সব বর্ডার চলে আসছে কিন্তু এখানে, সব বর্ডার দেখা যাচ্ছে। আবার এটা পুরো সিলেক্ট করে এরকম খুব শর্টকাটে আর কি কাজ করার জন্য আমার এখান থেকে বর্ডারটা আপনার নো বর্ডার করে দিলে কোনো বর্ডারই থাকবে না, ওই কোনো বর্ডারই নেই। ঠিক আছে, জাস্ট দেখা যায় এটা যদি পুরো একসাথে ফিরে হবে এটা। তো এইভাবে মূলত কাজগুলো করা আর কি। আর এখানে পুরো টেবলটা ডিলিট করার জন্য এখান থেকে টেবলটা ডিলিট করতে টেবলটা ডিলিট করতে পারি। আবার এখান থেকে একইভাবে ইনসার্টও করা যায়। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিই। এটা সিলেক্ট করে এই যে এস যখন চলে আসলে আমাদের সিলেক্টেড, তখন ডিলিট করে দিলে সেটা ডিলিট হয়ে গেল। একটা স্ক্রিন দিয়ে আগে রেখে দেওয়া হচ্ছে। এরপরে আমরা টেবলের কাজটা দেখে ফেললাম এবং টেবলের সবগুলো অপশন দেখা শেষ। ড্র টেবল, ইনসার্ট টেবল, জাস্ট এখানে ডিজাইন করাটাও মনে হয় দেখতে দেখানো হলো না। এটা এটা একটু আগের মতো করে, ঠিক আছে, এটাকে নিলাম আগের মতো। এই জিনিসটাকে মার্চ করে দিই, তাই না? সব বাইরের দিকে আনলাম, বাইরে আনলে এই পেন্সিলটা চলে গেল, তাহলে জিনিসটাকে মার্চ করে দিলে জিনিসটাকে মার্চ করে দিই। মার্চ সেল, এই জিনিসগুলোকে মার্চ করে দিই। মার্চ সেল হয়ে গেল। তারপর অপশন এরকম না আসা, নাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলে মার্চ সেল অপশন গুলো হয়ে যাবে। মার্চ সেল। এখন আপনি যদি চাই সবগুলো ডিলিট করার জন্য এই করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে অপশন গুলো আসবে, ডিলিট। ডিলিট করবো কি, ডিলিট করবো ডিলিট রোজ, তাহলে এই রোটা চলে গেল। ঠিক আছে, এইভাবে ডিলিট করা যাবে। আবার এখান থেকে এই সেলটা ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট, ডিলিট সেল, এই সেলটা ডিলিট হয়ে যাবে। এর কনসেপ্টটা শিফট সেলস লেফট, লেফটেরটা লেফটেরটা করি, এই যে চলে গেছে কিন্তু এটা। আবার এই সেলটা কিভাবে আমরা যদি ডিলিট করতে চাই, ডিলিট কলাম না করতে পারি, কোনটা চলে গেছে, কন্ট্রোল জেড ডি, যেটা সিলেক্ট অপশন ছিল এই কলামটা এখানে সিলেক্ট অপশন এই হিসেবে এই কলামটা চলে গেছে। ডিলিট কি করবো, ডিলিট শো করবো, তাহলে হয়ে গেল। এবারে মূলত আমরা আর চাইলে এগুলো কিন্তু বিভিন্ন স্টাইলে করতে পারি। এখানে সিলেক্ট করবো, তো ক্যামেরাটা সিলেক্ট হয়ে গেল, এখান থেকে বিভিন্ন স্টাইল করতে পারি। এই যে কি হবে, এই দুটোর যে ফন্ট গুলো আছে, ফন্ট গুলো কালার করতে পারি। আর এগুলোকে সবগুলোকে মাঝখানে আনতে পারি। এটা করার জন্য এই যে এখান থেকে প্যারাগ্রাফের মাঝখান থেকে যে সেন্টার অপশনটা শুরু করতে পারি। এবার এগুলোকে একটু বোল্ড করে দিতে পারি, অপশনটা বোল্ড বোল্ড করে দিলাম, মোটা হয়ে গেল। কিন্তু একটু ইটালিক করে দিই, ইটালিক বা একটু খেলানো থাকলে এগুলো হয়ে গেল। আর এখানে যে লাল দাগটা, মানে এখানে একটা গ্রামাটিক্যাল ভুল আসছে, ভুল দেখাচ্ছে। তো এটা ঠিক করার জন্য জাস্ট এটাতে ক্লিক করলাম, এটা ক্লিক করে আমি যদি এখানে এডিটরে যাই, এই যে এখানে কি কয়টা ভুল আছে, কয়টা ঠিক আছে, সব দেখাচ্ছে। গ্রামারে ক্লিয়ারিটিতে আমি এডিটর অপশনটা যদি আগে দেখেছিলাম, এটা ডিকশনারিতে নাই, তার পরিবেশটা ভুল দেখাচ্ছে। এই যে স্পেলিং বানানটা ভুল দেখাচ্ছে, আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে, আসলে এটা তো নাম।
আমি সেখানে ওটা অ্যাড ডিকশনারি দিলে এটা তাও দেখাবে, অথবা ইগনোর অল দিলে তাও ওটা ঠিকই শুরু করবে। এখন কোনো রুল দেখাচ্ছে না। আচ্ছা, আমি ইগনোরটা কেটে দিচ্ছি। একইভাবে এখানে অনেক কিছু ভুল দেখাচ্ছে, এরকম ফর্মুলা, বা চাইলে আমরা এটাকে ঠিক করতে পারি। এখানে এই যে ফর্মুলা কিভাবে হবে, কোনো ভুল দেখাচ্ছে, অপশনটা কিভাবে হবে, যে এখানে অপশনটা গেলে এই যে আমি এটা ফর্মুলা এটা নিতে পারি, দিলাম, এই যে এখানে এটা চলে গেল। প্লাস বি, এটা তো আছে, এটা স্পেলিং না, এটা ঠিক আছে, ইগনোর করে দিবেন। তাহলে আমার এডিটরে গেলে যেখানে আমার স্পেলটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, স্পেলটা আস্তে আস্তে বাড়বে, যেহেতু আমি অনেকগুলো ক্লিয়ারিটি আছে। আমি ঠিক করার জন্য এগুলো দেখতে পারি। আমার যখন অনেক কিছু রিসার্চ পেপার লিখবো বা বই লিখবো, এমএস ওয়ার্ড ইউজ করে, এটা দিয়ে লেখা যায়, লেটেক্স এর মাধ্যমে অনেক রিসার্চ পেপার লেখা যায়, যারা অনেকে লিখে অনেক কাজ করা যায় আসলে। আর এটা মাস্টার্স, এটা একটা পড়াতে হবে। হুম। আচ্ছা, এখানে আমার একটা চেক করি, এখানে আরো অপশনস আছে। এখানে আমি চাইলে এই যে টেবলটাকে নো বর্ডার দিয়ে একদম হিডেন করে দিলাম, কিন্তু এখানে আছে কিন্তু টেবলটা চাইলে এটা আমি হিডেন করে ফেলতে পারি। আবার এখান থেকে কমেন্ট তাহলে অ্যাপ্লাই করতে পারি। এই যে এটার সাথে একটা কমেন্ট, কমেন্টের দরকার হচ্ছে, কমেন্ট ছাড়া তো লাগে না। আচ্ছা, এরপরে আমি আবার ট্রাভেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এটা ইনসার্ট দেখালাম, ডিলিট দেখালাম। আর এখান থেকে চাইলে আমি করতে পারি রুট অ্যাস্টেল দিতে পারি। এই যে এগুলোর মধ্যে কিন্তু বুলেট অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে বুলেট অ্যাপ্লাই করবো না, যদিও দেখানোর জন্য দেখাচ্ছি। আর এখান থেকে এগুলো দেখেছিলাম, দেখি বড় হবে, এটা ছোট হবে। আবার আমরা এই বড় ছোট কাজটা কিন্তু আরেকভাবে করতে পারি। সেটা কিভাবে, আমি এটা অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে দেখাচ্ছি। অন স্ক্রিন, অন স্ক্রিন, এই যে এটা এভাবে আসলে সার্চ অপশনে গিয়ে মানে অনেস্টলি লেখা শুরু করলে এই অপশনটা পেয়ে যাবেন, ওপেনে দিবেন। যখন এটা আসলে তখন আমরা যদি কোনটা লেখাটাকে বড় করব, এখানে কিন্তু ওই যে এটা এটা মনে হয় দেখানো হয়নি, এটা সর্বোচ্চ আছে কত, 72 পর্যন্ত। আর 72 পরে এটা বাড়তেছে না, আর বাড়লেও তো এখানে একটা গ্যাপ আছে, 8, 9, 10, 11, 12, এরপরে 14, 16, অর্থাৎ দ্বিগুণ করে করে একটু বাড়তেছে। আর এখানে ডাবল, এরপরে কিন্তু অপশন নাই। আমি চাচ্ছি যে 72 বা 73 করতে, সেটার জন্য কি করতে হবে, সেজন্য আমাকে এখানে এই কন্ট্রোল চেপে ধরে আমি যদি এই বাটনে ক্লিক করি, লেখাটা একটা একটা করে বাড়বে এখানে ফর্ম। এটা আমি এখান থেকে দেখাচ্ছি, এটাকে ছোট করে দিই, এটাকে ছোট করে দিই, 18 রাখি। আর এটাকে আমি বর্ডার গুলো দিয়ে দিই, এই বর্ডার থেকে অল বর্ডার। এখানে বর্ডার অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, অল বর্ডার অনেকগুলো অপশন আছে। আর এগুলো কিন্তু সেলাই করা যায়, এগুলো নিজেরা দেখে নেবেন। আচ্ছা, এটা অনেক সময় চলে আছে টেবল নিয়ে আসলে পিকচারে যাই, পিকচার তো এই আমার ডিভাইস যদি কোনো পিকচার থেকে থাকে সেই ছবিটা আমি এখানে আনতে পারি। তো এটা দেখানোর জন্য আমি ডিভাইস সিলেক্ট করলাম, আমার এখানে যদি কোনো ছবি থেকে থাকে সেটা দেখাবে। এই যে এখানে একটা ছবি আছে, এটা চলে আসছে। আচ্ছা, আমি এটা কেটে দিই, এটা আমার লাগবে না, হেল্প অপশনটা এটাও কেটে দিই। সেটা আমি এখান থেকে ছবি আনবো, তাই না? ডিভাইস সিলেক্ট করলাম, এই যে আমার এখানে চলে আসছে, অর্থাৎ এই যে ফাইল এক্সপ্লোরার চলে আসছে। এখানে কোন অপশনে আছে, এটা থেকে আমরা আমরা চুজ করে নিতে পারি। আমি আমার ডি ড্রাইভে আছে এই যে একটা ছবি, এটা তাহলে এখানে ইনসার্ট ক্লিক করার মাধ্যমে ছবিটি এখানে ইনসার্ট করতে, এই যে চলে আসছে ছোট বড় ছবি। এটাকে আমি এখানে অপশন আছে অনেকগুলো, লেআউট অপশনগুলো ইউজ করে আমি বর্তমানে ডিফল্ট অবস্থায় এটা সেভ থাকে ইন লাইন উইথ টেক্সট। এটা হচ্ছে স্কোয়ার, টাইট, ট্রু। তো আমি এখান থেকে টাইটটাই সিলেক্ট করি। এটা সিলেক্ট করলে এই যে লেখা সহ হয়ে যাচ্ছে একসাথে, হচ্ছে আর কি। এটা একটু ছোট করি, ছোট হলো। আর এখানে জিনিসটা যে কোনো জায়গায় বলবো, জিনিসটা যে কোনো জায়গায় বুঝতে হবে, ঠিক আছে, যে কোনো জায়গায় বুঝতে পারা যাচ্ছে।
এরপর আমি যে ছবিটা ইনসার্ট করলাম, ছবিটা কিন্তু আমি এখান থেকে অনেকগুলো যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি চাইলে এখান থেকে, যে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এখান থেকে। আর আমি যদি চাই কি চেঞ্জেস দিলে চেঞ্জটা হয়ে যাবে, আমি রাখবো, আমি আর কিছু করবো না, কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাবো। কারেকশনে চাইলে কালারটাকে অনেক সুন্দর করতে পারি, এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, এই যে আমি এখানে সিলেক্ট করতে চাই, এখানে চেঞ্জ হচ্ছে, খেয়াল করুন। আমার ছবির কালারটা এখান থেকে, কালার টোনটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, এটা দিলে কিন্তু একটু ভালো দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখান থেকে কালার, কালার শুরু করলে এখানে আছে সাদা কালো আছে, অনেক অপশন এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, এই যে অনেকগুলো অপশন এখানে আছে আপনাদের এই কাজের সুবিধার জন্য। আমার এখানে অনেক কালার দেওয়া আছে, মোর কালার, সেট ট্রান্সপারেন্ট কালার, এটা দিলে ট্রান্সপারেন্ট কালার হিসেবে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে অপশনগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এখানে হচ্ছে মূলত ফ্রেম আর রিসেট পিকচার, চেঞ্জ পিকচার, এখান থেকে অনেকগুলো অপশন আছে, ট্রান্সপারেন্সি, এগুলো অ্যাডজাস্টের আর কি মূলত। আর এখানে যে পিকচার স্টাইল, এই পিকচার স্টাইলটা স্কোয়ার থাকবে না, আমি চাইলে এখানে আরো এই যে এটার স্কোয়ার শেপে আনতে পারি। ঠিক আছে, এটাকে এরকম শেপে আনতে পারি, এটা বিভিন্ন ফ্রেম আর কি, ছবির ফ্রেম, বিভিন্ন ফ্রেম আপনারা ইউজ করতে পারেন। এটা রাখলাম, বিভিন্ন ফ্রেম ইউজ করা যেতে পারে, এটাকে আপনি যে কোনো জায়গায় মুভেবল করা যেতে পারে। আপনারা যখন সিভি মেক করতে পারেন, তখন এই ব্যাপারে আপনি ছবিটা দিতে পারেন, এই জিনিসটা ছোট করলে ছোট হবে, বড় হলে বড় হবে। ঠিক আছে, না সব এক কাজ। কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করতেছি, কন্ট্রোল জেড। আচ্ছা, সেটা এটা কেটে দিই, ছবিটা কেটে দিলাম, ছবিটা কেটে দিলাম, আগে যা ছিল তাই। এখন এখানে শেপ আছে, তো শেপ দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। তো আমরা এখন এই যে অপশনটা আছে, কোন অপশন, এখন আমরা দেখবো হচ্ছে শেপ অপশনটা। শেপের অনেকগুলো অপশন আছে, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। আমি এখানে যে শর্ট এখানে অপশনটা আছে, এই জিনিসটাকে হাইলাইট করে অনেক কিছু করতে পারি, এটা সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটার একটা শেপ অ্যাপ্লাই করবো, এখান থেকে কোন শেপটা দিলে ভালো হয়, শেপটা দিলে ভালো হয়। এখান থেকে আমি ধরলাম একটা শেপ, এটা নিলাম, কোনটা কোনটা থেকে, অনেক শেপ আছে, আমি একটা শেপ যেটা নিলাম, এটা সঠিক দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথে এখানে একটা জিনিস চলে আসছে, এই জিনিসটা এখন দেখা যাচ্ছে না কিন্তু, এটাকে মোবাইল করে দিই, এটাকে রাইটের মাধ্যমে মোবাইল করতেছি। তো সঠিকের মধ্যে দিলে কিন্তু লাভ হচ্ছে না, এটার ভিতরে লিখতে হবে, কোনো শেপ দিলে শেপটা আঁকছে, আঁকার পরে এটার ভিতরে জিনিসটা লেখার জন্য এটার ভিতরে টাচ করে লিখতে হবে। এখানে যে এটাকে যে বাইরে যে লাইনটা আসছে, এটাকে বলে আউটলাইন। এই যাতে শেপের যে আউটলাইনটা আছে, আউটলাইনটা এখন সবুজ কালারের, আমি চাইলে এটাকে কালো কালার করতে পারি এখান থেকে। আর এটার ভিতরে কোনো কিছু লেখার জন্য এখান থেকে আমি চাইলে এর মধ্যে মাউস রাইট ক্লিক করে আমি এখানে লিখতে পারি। এখানে কি লিখবো, লেখার জন্য অ্যাড টেক্সট এখানে অপশনটা আছে, অ্যাড টেক্সট অপশনটা আছে, আর এখানে এই পয়েন্টগুলো এড করার জন্য এটা করতে হবে, অ্যাড টেক্সট লিখলাম, এখানে লিখবো, কি লিখবো এখানে, এখানে লিখি টিউটোরিয়াল। লেখাটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে লেখা যাচ্ছে, কিন্তু ওইটা জিনিসটা ওই শেপ কালারের জন্য বোঝা যাচ্ছে না, আমি লিখি এখন এই জিনিসটা মূলত কালারটা বোঝা যাচ্ছে না, সেজন্য আমি কালারটা একটু অন্য কালারে করে দিই, তাহলে বোঝা যাবে। আর লেখা হয়েছে, আর এই জিনিসটা বড় করতে হবে। ঠিক আছে, ছোট জিনিসটা দেখা যাচ্ছিল না, বললাম এই জিনিসটাকে মাঝখানে এনে দেবো, সেটা এখানে থাক, আমি এটাকে একটু বড় করে দিই।
অ্যালাইন টেস্ট করে মিডলে দিয়ে দিই। এটা হচ্ছে নর্মাল টেক্সট ডিরেকশন। আচ্ছা, এটা জন্য এটা আরেকটা অপশন। এটা আমি এখান থেকে মাঝখানে দিলাম, এটা সিলেক্ট করলাম, এখান থেকে ফন্টটাকে একটু বড় করে দিলাম। বেশি বড় করলে দেখা যাচ্ছে, একটু কি রাখি, তাহলে এটা আর বেশি বড় করা যাবে না, শেপের জন্য একটু কি, ঠিক আছে। এটা আমি কালো করে দিচ্ছি মোটা করে। আর এটা কালারটা দিব হচ্ছে, কালারটা দেব রেড। এটা একটু ট্যালি করে দিই। এবারে শেপের যে এটা আছে, শেপটা একটা সিলেক্ট করলে শেপের প্রপার্টিস গুলো চলে আসবে। এটা টাচ করাতে সেই প্রপার্টিস চলে আসে, শেপ ফিল করে দিয়ে এটা একদম একটা কালার, এই যে সব রেজিস্ট্রেশন দেখতে আমাদের জোস লাগতেছে না? এরকম মতো আমরা অনেক কাজ করতে পারি। তো এখন আমি ইনসার্টের এখানে আইকন আছে, আইকনগুলো আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারি। অনেকগুলো আইকন আছে, এই যে আইকনটা নিচ্ছি এখানে, সেটা সিলেক্ট করে এখানে ইনসার্ট করলে আইকনটা ইনসার্ট হয়ে গেল। আর এটা আমরা বিভিন্ন রিজিওনে কিংবা আমাদের দৈনন্দিন কাজ এগুলো ইউজ করতে পারি। আমরা চাইলে নিচে থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, এটা ক্লিক ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, জাস্ট দেখা যাবে না। 3D মডেলস এই ধরনের আমার আমার ডিভাইসে কোনো 3D মডেল নাই। স্টক 3D মডেলস, এটা ইন্টারনেট কানেকশন লাগবে। এই যে এই ধরনের গুলো মূলত সহজ চলে আসবে। আচ্ছা, আমি এগুলো দেখাচ্ছি না, 3D মডেল দরকার নাই। এরপরে হচ্ছে এখানে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মধ্যে মূলত আমাদের অনেকগুলো হায়ারার্কি রিলেটেড জিনিস থাকতে পারে। এখানে এই যে লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনস, ম্যাট্রিক্স, পিরামিড। আমাদের বিভিন্ন কাজের জন্য বইয়ে বিভিন্ন পেজের বিভিন্ন জিনিস খুব সহজে করার জন্য এটা এখন দৌড়ানো হতে পারে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, হ্যাঁ হায়ারার্কি যে অপশনটা আছে এখান থেকে একটা অপশন নিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এটা নিলাম, এটা এখানে আসছে হাফ সাইকেল কমার চার্ট, আমি এটা কপি করলাম, যে জিনিসটা এখানে চলে আসছে। আর এটা আমরা ক্লিক করলে, এটা ক্লিক করে যদি ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে এডিট করতে পারি। এখানে টেক্সট আছে, এই টেক্সটটা আমি এখানে লিখতে পারি চাইলে। জাস্ট আমি এখানে লিখলাম সিএসসি, আর এখানে ব্রাঞ্চ লিখবো, এই যে চলে আসছে। ব্রাঞ্চের এখানে আমি দেখবো সি প্রোগ্রাম, লিখবো জাভা, পাইথন। যাই হোক, আর এখানে আসলে আমরা ব্রাঞ্চও করতে পারি। ব্রাঞ্চের রাইট বাটন ক্লিক করে এখানে, এখানে ক্লিক করে ব্রাঞ্চের রাইট বাটন ক্লিক করে এই যেখানে কোথায় এই শেপে যেতে অ্যাড শেপ, এই যে অ্যাড শেপ আফটার, এটা করে দিলে একটা শেপ এই যে, ঠিক আছে, একটা শেপ হয়ে গেল। এটার জন্য আমি এখানে লেখা দিয়ে এটা আছে এখানে লিখতে পারি। কি লিখবো, আমি একটা ল্যাঙ্গুয়েজের নাম লিখে দিই। এখানে লিখে রুবি। আচ্ছা, এখন এটার যেটা আমি তাহলে এখানে আরেকটা মাউস রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটা এরকম চিহ্নটা আসলে মাউস রাইট বাটন ক্লিক করবো, এখানে অ্যাড শেপে গিয়ে এখানে যে অ্যাসিস্ট্যান্ট আছে এটা মানে এটা অ্যাসিস্ট্যান্ট চলে আসবে পাইথনের। এটা একটা আছে সাব ব্রাঞ্চ তৈরি হবে, ব্রাঞ্চ থেকে সাব ব্রাঞ্চ, এভাবে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। একইভাবে আমরা এগুলো তৈরি করতে পারি এভাবে করে, এসব দেখার জন্য। আর এগুলো যখন তৈরি হয়ে যাবে, এটা বাইরেটা জাস্ট ক্লিক করবো, আর এখান থেকে চাইলে বিভিন্ন কালারটা চেঞ্জ করা যায়। এখান থেকে বিভিন্ন কালার আসবে, ঠিক আছে, বিভিন্ন কালার আমরা চেঞ্জ করতে পারি। ছিল তখন তারই কালারগুলো কালারটা নিলে অ্যাকসেপ্ট অন অ্যাকসেপ্ট, এটা নিলাম। এটা হয়ে কাছে এসে গেলে বাইরে ক্লিক করলে তো সেটা এরকম হয়ে গেলে থাকলো আর কি। আচ্ছা, তো এটা একটু লিখি, এটা কি লিখবো পাইথনের একটা
কি লিখবো? পাইথন এর নাম্বারে পাইথন তো ব্যাকএন্ডে কাজ করতে কি লাগে? জ্যাঙ্গো। এত জাস্ট কিছু না, হাবি যাবি, কিছু লাগে না। আমরা কি লিখবো এখানে? জাস্ট আমি কিছু লিখে দিই, এসকিউএল লিখে দিই, এসকিউএল, এখানে এসকিউএল। তো এখানে আমরা আমাদের প্রজেক্ট অনুসারে বাড়ি ক্লিক করলে এটা থেকে গেল, আমরা আমাদের প্রজেক্ট অনুসারে আমরা বিভিন্ন কাজগুলো খুব সহজে অ্যানালাইসিস করে এগুলোকে সাজাতে পারি। আচ্ছা, এরপরে ইনসার্টে গেলাম আবার। ইনসার্ট এখন পরবর্তী অপশন চার্ট। এই চার্টটা এভাবে আমরা করবো, অনেকগুলো চার্ট আছে। রিসেন্টলি আমরা যেগুলো যদি কোনো কাজ করে থাকি সেগুলো এখানে দেখাবে। এই যে রিসেন্টলি আমি ওটা করছিলাম ওটা দেখাচ্ছে এখানে। টেমপ্লেটস, এখানে টেমপ্লেট থাকবে, কলাম, বার চার্ট, লাইন। আমি একটা চার্ট করে দেখাচ্ছি, আর এটা সানবার্স্ট, এটা করে দেখাচ্ছে যে চার্ট টাইটেল, এগুলো দেখানোর সুযোগ আছে। হিস্টোগ্রাম, এখানে হিস্টোগ্রামে দেখা যায়, ওয়াটারফল, এগুলো করে করা যায়। মানে চার্টের বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। আমি জাস্ট এখানে একটা বার চার্ট দেখাচ্ছি, ঠিক আছে? তো বার চার্ট যখন ক্লিক করলাম, এই ক্লিক করার সাথে সাথে আমার এখানে কি আসলো? আচ্ছা, এখানে কিছু ডাটা দিতে হবে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, অনেকগুলো ডাটা আসছে। এই ডাটা আপনারা দিলে মূলত আবার এগুলো সব দেখাবে। আচ্ছা, আমি এখানে ক্যাটাগরি না দিয়ে আমি এখানে চেঞ্জ করে লিখবো কি, সাবজেক্ট ওয়াইজ মার্কস গুলো লিখবো। মানে আমি আমি আগে নাম লিখি এখানে, নেম, এটা হচ্ছে মার্কস, এটা হচ্ছে একটা সাবজেক্ট লিখি আগে, সাবজেক্ট, এইগুলো তো মার্কস, লিখবো গ্রেড, ঠিক আছে? কবিতার পরে হলো টুটুল, লিখবো জয়, পরবর্তী লিখবো পিয়াস। সেটা ডেমো দেখাচ্ছে আর কি। সাবজেক্টের মধ্যে আমি প্রথমে লিখবো ম্যাথমেটিক্স, লিখবো হিস্ট্রি, এখানে কিন্তু তৈরি হচ্ছে অলরেডি, হিস্টোরি, সায়েন্স, পরবর্তী লিখবো কি, এখানে আমি তিনটাতে ভাগ করছি, গ্রেড, মার্ক, সাবজেক্ট, এই জায়গায় তিনটা কালার আসছে। পিয়াসের মার্ক গুলো আসবে আর কি মূলত। পিয়াসের এখানে বলছে ইকোনমিক্স, এটারও দরকার নাই। তো পিয়াসটা কেটে গেছে তাই না? দেখি পিয়াসটা যদি কেটে গেছে তাহলে লিখতে হবে। পিয়াসটা এভাবে করে আসছে, এই যে। আচ্ছা, এটা কাটা নাই, এটা আমি ওটাতে লেখা শুরু করছি, ইকোনমিক্স। লেখাটা যদি না আটে, এটা এই যে ছেলেটা আসলে এটার উপরে মাউসের ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। ধরলাম মার্চ, পাইছে 90, ওকে দিব 80, ওকে দিব 80, ওকে দিব 70, ওকে দিব 95, আর গ্রেড, গ্রেড ওকে দিব এ প্লাস, ওকে দিব এ প্লাস, ওকে দিব গ্রেড এ,
জিরো এ প্লাস। আমাদের কাজ করা শেষ, কাজ করা শেষ হয়ে গেলে জাস্ট বাইরে এনে গেলে কাজ করলে জাস্ট এটা উঠে যাবে আর কিছু করতে হবে না। তবে এটা এখানে ডিলিট করে দিলে হয়ে যাবে, চারটা থেকে গেছে। ঠিক আছে, এই যে জয় পিয়াস গ্রেড মার্কস সাবজেক্ট অনুসারে কত মার্কস পাচ্ছে, অমিত কত মার্কস পাচ্ছে, ডাটা চাইলে এটা ডাটাগুলো আবার এখানে আনা যাবে। ডাটাগুলো সব ডাটা ডাটা চাইলে এখানে ডাটা একসাথে করা যাবে। ডাটা টেবল ক্লিক করলে ডাটাগুলো চলে আসছে, অমিত কত পাইছে, পিয়াস কত পাইছে, কোন সাবজেক্টে চলে আসছে মার্ক আর কি। আমি জাস্ট মার্কটা দেখাচ্ছি, এটা করে এটা আরো অনেকভাবে করা যায়। ঠিক আছে, ব্র্যাকেট করে অনেক কিছু করা যায়, ডাটা লেভেলস দেওয়া যায়, ফরমাস এটাও দেওয়া যাচ্ছে, অনেক কিছু দেওয়া যাচ্ছে। এক লাইন এখান থেকে এই যে এন্ড লাইন গুলো চাইলে সাবজেক্ট মার্ক কি কি রাখতে পারি, শুধু গ্রেড সবগুলো অনেক কিছু করা যায়। আমি কিছু করবো না, আসলে দেখানোর জন্য দেখাচ্ছে আর কি। ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে এখানে যে স্ক্রিনশট আছে এটা ক্লিক করবো, ক্লিক করলে স্ক্রিন ক্লিপিং এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে আমার এখানে অপশনটা আসতেছে এখন। আমি চাইলে যে মাথাটা ডিরেক্ট আমার ওয়ার্ড ফাইলে চলে যাবে, চলে আসছে। ঠিক আছে, এভাবে করে আমরা একটা জিনিসের ডাইরেক্ট স্ক্রিনশট ডিরেক্ট এখানে নিয়ে আসতে পারি। ফটো জেড কেটে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে অনলাইন ভিডিওস এটা দরকার নাই। লিঙ্ক, লিঙ্কের যে অপশনটা আছে এটা দেখানোর জন্য আরেকটা জিনিস খুব সহজে করতে পারি। আমার যে চ্যানেলের নাম সত্যজিৎ সিলেক্টর, সত্যজিৎ সিলেক্টর এটাকে আমি লিঙ্ক করব। তো এটা সিলেক্ট করে এখান থেকে লিঙ্ক অপশনটা আছে, এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসের লিঙ্ক ক্লিক এটা অ্যাড করে দিলে জাস্ট এখানে চলে যাবে। তবে জিনিসটা দেখাচ্ছে এখান থেকে চলে যাব। সত্যজিৎ সিলেক্টর এখানে গেলাম, এখানে যে লিঙ্কটা আছে ফেসবুক লিঙ্ক, এটা হচ্ছে যে আমার এই চ্যানেল লিঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা আমি কপি করলাম এখান থেকে। কপি করে আমি যদি এখন এইখানে আমার ওয়ার্ড যে ফাইল আছে এখানে যদি পেস্ট করে দিই তাহলে জিনিসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে এখন 70 লেকচারের উপর এটা একটু নীল কালার হয়ে চলে আসছে। তো এটাকে আমি যদি ঢুকতে চাই কি করতে হবে, আমাকে আমাকে বলতেছে কন্ট্রোল চেপে ধরে। তাতে আমি এখান থেকে দেখাই অন স্ক্রিন কিবোর্ডে, অন স্ক্রিন কিবোর্ড আসছে, আমি শর্টকাট যেটা ইউজ করছিলাম এটা ক্লিক করলাম। এই কন্ট্রোলটা চেপে ধরে এখান থেকে আমাকে এটা ক্লিক করতে হবে, তখন তখন কিন্তু অপশনটা আসবে। কন্ট্রোল চেপে ধরলে অপশনটা আসবে, এর আগে কিন্তু অপশনটা আসবে না। কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করলে আমি যে ডেস্টিনেশন এটা চলে যেতে পারবো। এই যে এবারে হাতের মতো আসছে, আমি যদি টাচ করি এখন কিন্তু আমাকে এই যে সত্যজিৎ লেকচার যে ইউটিউব চ্যানেল আছে এখানে নিয়ে যাচ্ছে। এভাবে করে মূলত আমাদেরকে এই যে যে চ্যানেলটা আছে চ্যানেলের বা অন্যান্য যে কোনো কিছু আমি এটা আমার এটা লিঙ্ক শুধু এটা বলে না, আমরা আমাদের যে কোনো পেজের যদি কেটে দিই যে কোনো একটা ডকুমেন্টের কিছু করতে পারি। যেমন এই সুন্দরকে আমি সিলেক্ট করলাম, আচ্ছা এটা সুন্দর পিএসকে সিলেক্ট করি, পিএসকে সিলেক্ট করলাম, এটাকে আমি লিঙ্ক করব এই এখানে। এই যে ফার্স্ট, এটা আমরা আছি কোথায়, ফার্স্ট ডকুমেন্টের টাইটেল বার থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট ডকুমেন্ট ডেমো যে এটা আছে এমএস ওয়ার্ড, এটাকে লিঙ্ক করাবো। ওকে ক্লিক করলাম, এটা লিঙ্ক হয়ে গেছে। তো এটাকে ইয়ে করার জন্য যত কন্ট্রোল চেপে ধরে ইয়াসে ক্লিক করলাম। এই যে আমার যে এই যে ফার্স্ট ডকুমেন্ট ডেমো এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা একটা এটা কেটে দিচ্ছি, একটা থেকে যে ফার্স্ট ডকুমেন্ট ছিল একটা ডকুমেন্টে, কোনো ডকুমেন্টে একটা জায়গা থেকে একটা জায়গায় খুব সহজে দিতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে খুব সহজে লিঙ্কের মাধ্যমে খুব সহজে গুগল আমি একটা লেখা লিখি, গুগল লিখলাম, এটাকে লিঙ্ক করব,
এখানে যে লিঙ্ক লেখাটা লিখলাম, লেখার পরে এখানে আমি অ্যাড্রেসে লিখে লিখে দিব কি www.google.com লিখে দিলাম, বা youtube.com লিখে দিলাম, youtube.com লিখে দিই, youtube.com এখানে লিখে যদি ওকে দিলাম, তা কিন্তু এটা জিনিসটা নিচে কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন এটা কন্ট্রোল সেভে ধরে এখানে আমি আবার টাচ করি, জাস্ট এখন আমি অটোমেটিক্যালি নিয়ে যাবে, টাচ করলে আমি অটোমেটিক্যালি কিন্তু ইউটিউবে আমাকে নিয়ে যাচ্ছে, এই যে ঘুরতেছে চলে আসছে ইউটিউবে। ঠিক আছে, তো এভাবে মূলত আমরা একটা জিনিস লিঙ্ক করাতে পারি। আচ্ছা, এখন লিঙ্কের পরবর্তী যে অপশন, এটা হচ্ছে বুকমার্ক। বুকমার্ক অপশনটা আমি Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time.